রাতে যখন ওই ঘুমিয়েছিল তখন জিলিং তার রুমে কান্না করছিল আর সে সেই ঝিঝি পোকা জ্বালাচ্ছিল, কারণ তার উইয়ের জন্য অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, এর পরের দিশে দেখতে পায় যে ইউচি যখন বাইরে আসে তখন সে দেখে যে জিলিং ওয়াংয়ানকে মেরে ফেলছিল। সেখানে উইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। উই জিলিংকে বলে যে তুমি কেন ওয়াংয়ানকে মারলে। তখন আবার সেখানে সিংওয়ান আসে। জিলিং সিংওয়ানকেও বশ করে নেয় জিউইং এর আত্মার অংশের মাধ্যমে। তখন সিংওয়ানের ভিতরে থেকে জিউইং জিলিংকে বলে যে তাহলে তুমি তোমার কথা রেখেছো, এখন তুমি চিরকালের জন্য ড্রাগন দেবতার সিংহাসনে বসতে পারবে। সে যখনই এই কথা বলে তখনই ওয়াংয়ান ঘুম থেকে উঠে যায়। তখন ওয়াংয়ান বলে যে ও তাহলে এটা একটা স্বপ্ন ছিল। সে যখন এই কথা বলে তখন সে বাইরে থেকে একজনের চিৎকার শুনতে পায়, যেটাতে সে বাইরে আসে। বাইরে আমরা দেখতে পাই সিংওয়ান একটি কালো কাপড় পরা মেয়ের সাথে লড়াই করছিল। সেই মেয়েটি হানপায়ের সাথে থাকা সেই মেয়েকে মেরে ফেলতে চাচ্ছিল, আর এই মেয়েটির নাম ছিল মৌলং। তখন সিংওয়ান আলি যে তার সাথে ফাইট করছিল, কিন্তু তারা তার সাথে ফাইট করে পারে না। সেই মেয়েটির ফাইট স্কিল দেখে ওয়াংয়ান বলে যে আমি এমন একজনকে চিনি যার ফাইট স্কিল এমন। তো তখন ওয়াংয়ান আর লিজে উইর রুমে চলে যায়। এরপরে তারা যখন উইর রুমের ভিতরে প্রবেশ করে তখন তারা দেখা যায় সেখানে জিলিং আর উই একসাথে শুয়েছিল। তখন এটা দেখে তারা দুজন লজ্জা পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। তারা চলে গেলে জিলিং বাইরে আসে আর উইকে জিজ্ঞাসা করে যে এটা কি হচ্ছে, তুমি কি করার চেষ্টা করছো। তো তখন আমরা দেখতে পাই যে আসলে সেটা উই ছিল। অন্যদিকে আমরা মুলংকে দেখতে পাই উই চলে যাওয়ার আগে মুলংকে ওয়ার্ড ম্যাজিক করে দিয়ে গিয়েছিল, যেটাতে মুলংয়ের আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। মুলংয়ের এমন পরিস্থিতি দেখে হানপাও সবাইকে বলে যে যদি তারা মুলংকে ঠিক করতে না পারে তাহলে সে কখনোই ড্রাগন দেবতার শক্তি তাদেরকে দিবে না। সে জানে যে তাদের সাথে সে লড়াই করে পারবে না, কিন্তু সে নাকি ড্রাগন দেবতার শক্তি লুকিয়ে রেখেছে, যেটা সে মারা গেলে কেউ পাবে না। আর ওয়াংয়ান যে একটা দৃশ্যটা দেখেছিল না যে জিলিং তাকে হত্যা করছে, এটা দেখার পর থেকে সে জিলিংকেও সন্দেহ করা শুরু করেছে। তো তখন তারা সবাই এটা চিন্তা করতে থাকে যে আজকের এই কাজটা কে করতে পারে আর এটা কিভাবে তারা সমাধান করবে। তো এরপরে তারা একটি জায়গায় আসে যেখানে ডালিম গাছ ছিল। ওয়াংয়ান যখন এখানে আসে তখন তার একটি স্মৃতি ভেসে ওঠে। সে দেখে যে সে এখানে মুলংকে দোলনা খেলাচ্ছিল। আসলে ওয়াংয়ানের সাথে মুলংয়ের একটি সম্পর্ক আছে, যেটা আমরা কিছুক্ষণ পরে জানতে চলেছি। তারা যখন সেখানে এসে কথা বলছিল তখনই মুলং সেই হিপনোটাইজ থাকা অবস্থায় একটি ছবি নিয়ে আসে। সে সেই ছবি তাদেরকে দেয়। তারা যখন সেই ছবিটি দেখে তখন তারা দেখতে পায় যে এখানে মুলং আর একটি মেয়ে এই ডালিম গাছের নিচে বসে আছে। তখন এই ছবি দেখে সিংওয়ান সত্যটি জানার জন্য সেই ছবির ভিতরে সেই আর ওয়াংয়ান ঢুকে পড়ে। সিংওয়ান আর ওয়াংয়ান সেই ছবির ভিতরে চলে এসেছিল। তারা যখন সেই ছবির ভিতরে প্রবেশ করে তখন তারা তাদের সামনে সু জিয়ানকে দেখতে পায়। আসলে কিছুক্ষণ আগে যে মেয়েটিকে আমরা দেখেছি তার নাম ছিল মুলং, কিন্তু এই ছবির ভিতরে যে মেয়েটি ছিল তার নাম ছিল সু জিয়ান। সুজিয়ানের কিছুটা মানসিক সমস্যা ছিল, মানে তার ব্যবহার কিছুটা অ্যাবনর্মালের মতো আর কি। তখন সিংওয়ান আর ওয়াংয়ান দেখে যে সুজিয়ান সেখানে একা একাই বলছিল যে আচ্ছা, আমাকে কি কেউ গল্পের রাজকুমারীর মতো ভালোবাসতে পারবে? এমন কি কেউ নেই যে আমার প্রেমে পড়বে? আমি তার সাথে ঠাট্টা করব, সে হাসবে। আমি জ্ঞান হারাবো, সে আমাকে চুমু দিবে। সেটা নিশ্চয়ই অনেক সুন্দর হবে। সেখানে কি কোনো আকর্ষণীয় পুরুষ থাকবে? সুজিয়ান যখন এই কথা বলে তখন সেখানে হানপাও আসে। সে হানপাওকে দেখে অনেক মুগ্ধ হয়ে যায়। সে তাকে দেখে বলে যে সুদর্শন পুরুষ, তুমি কি অন্যের বাড়িতে প্রবেশ করার কারণে গ্রেপ্তার হতে চাও নাকি? কিন্তু আমি দয়ালু, আমি এরকম হইচই করব না। তুমি আমার চেহারার উপরে প্রেমে পড়ার আগেই চলে যাও। তো হানপাও সেই সময় কথা বলতো না, কারণ সে যদি কথা বলে তাহলে সেখানে খরা নেমে আসবে। সুজিয়ানের এই কথা শুনে হানপাও যখন চলে যাচ্ছিল তখন সুজিয়ানি তাকে ধরে রেখে বলে যে কি ব্যাপার, তুমি যাচ্ছ না কেন? কিন্তু আসলে সুজিয়ানি তার কাপড় ধরে রেখেছিল। তখন সুজিয়ান নিজে নিজে বলে যে ও আচ্ছা, তুমি আমার সাথে গল্প করতে চাও। এই কথা বলে সে হানপাওকে তার পাশেই বসায়। তখন সুজিয়ান হানপাওয়ের সাথে ফ্লার্টিং করা শুরু করে, কিন্তু হানপাও তো এগুলাতে কিছু বলতে পারছিল না। তো তখন সুজিয়ান হানপাওয়ের কাছ থেকে চলে আসে তার বড় বোনের কাছে, আর এখানে তার বড় বোন ছিল ওয়াংয়ান। এটা যখন সিংওয়ান আর ওয়াংয়ান দেখে তখন তারা একদম অবাক হয়ে যায়। সুজিয়ান এখানে ওয়াংয়ানকে তার বোন হিসেবে দেখছিল, কারণ ওয়াংয়ান তার উপরে ওয়ার্ড ম্যাজিক ইউজ করেছিল। এটা দেখে ওয়াংয়ান বলে যে আমি হানবাওয়ের সাথে একটি মিশন সম্পন্ন করেছিলাম, যেটা আমার মনে আছে, কিন্তু মিশনটা কি ছিল এটা আমি ভুলে গিয়েছি। তার মানে এটাই সেই মিশন ছিল। তো তখন ওয়াংয়ান আর সিংওয়ান দেখতে পায় যে সুজিয়ান আর ওয়াংয়ান যা যা করছিল এই সবকিছু ওয়াংয়ান ও ইর সাথে করে আসছে, অর্থাৎ
শুরু থেকেই এখন পর্যন্ত উইর সাথে ওয়াং ইয়ানের যত স্মৃতি ছিল তার সবকিছু তারা এখন সুজিয়ান আর ওয়াং ইয়ানের ভিতরে দেখতে পাচ্ছে এই ছবির ভিতরে আর কি। অর্থাৎ এই কথার মাধ্যমে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আসল ঘটনাটা কোথায়। আসলে জিউইং হানপাওয়ের সাথে ওয়াং ইয়ানের যে মিশনটা হয়েছিল সেখানে ওয়াং ইয়ান সুজিয়ানের বড় বোন হয়েছিল, আর সেই মিশন কমপ্লিট করাকালীন তার সাথে যে স্মৃতিগুলো হয়েছিল অর্থাৎ তার সাথে যা যা ঘটেছিল সেই সবকিছু অর্থাৎ সেই স্মৃতিগুলো জিউইং উই আর ওয়াং ইয়ানের ভিতরে দিয়ে দিয়েছে। অর্থাৎ আসল যে স্মৃতিটা ছিল সেখানে ওয়াং ইয়ান সুজিয়ানের সাথে সেই সময়গুলো কাটিয়েছিল, কিন্তু জিউইং সুজিয়ানের জায়গায় উইকে বসিয়ে দিয়েছে। অর্থাৎ ওয়াং ইয়ানের স্মৃতিতে এখন সুজিয়ানের জায়গায় উই আছে। এই কারণেই তো ফার্মলেস মুন সেক্টের অন্যান্য মেম্বাররা বাদে শুধুমাত্র ওয়াং ইয়ানই উইকে এত পছন্দ করত আর তার সাথে থাকতো। ওয়াং ইয়ান যখন সত্যটা জানতে পারে তখন সে একদম আকাশ থেকে পড়ে আর সে প্রচন্ড কষ্ট পায়। সে এটা বিশ্বাস করতে পারে না যে এটা সত্য। তখন সে সিংওয়ানকে বলে যে হয়তোবা এই ছবিটাই মিথ্যা। এই কথা শুনে সিংওয়ান বলে যে এই স্মৃতিগুলো মিথ্যা কিনা সেটা তো আমরা হানপাওকে জিজ্ঞাসা করলেই জানতে পারবো। এখানে ওয়াং ইয়ানের আসল উদ্দেশ্য ছিল হানপাওকে দিয়ে কথা বলানো। আসলে জিউইং তাকে মিশন দিয়েছিল যে সেজন্য কোনোভাবে হানপাওয়ের মুখ দিয়ে কথা বের করায়, কারণ যদি সে কথা বলে তাহলে খরা নেমে আসবে, আর খরা নেমে আসলে দুনিয়াতে অশান্তি বিরাজ করবে, যার জন্য জিউইং তাকে এই মিশনটা দিয়েছিল। তো সুজিয়ান আবার হানপাওয়ের সাথে অনেক সময় কাটাতো আর হানপাও সুজিয়ানকে কিছুটা পছন্দ করতো। এটারই সুযোগ নিয়ে ওয়াং ইয়ান সুজিয়ানকে আবারও ওয়ার্ড ম্যাজিক করে আর তাকে ঘুম পাড়িয়ে দেয়। তখন সে হানপাওকে এসে বলে যে সুজিয়ান তাকে অনেক ভালোবাসে, যদি সে তাকে ডাকে কথা বলে তাহলে সে অবশ্যই উঠবে। হানপাও সুজিয়ানকে পছন্দ করা শুরু করেছিল, যার জন্য সে ওয়াং ইয়ানের কথায় রাজি হয়ে যায় আর সে সুজিয়ানের কাছে গিয়ে অনেক কথা বলে তাকে জাগিয়ে তোলার জন্য। তখনই ওয়াং ইয়ান আবার ওয়ার্ড ম্যাজিক করে সুজিয়ানকে জাগিয়ে তোলে। এটা দেখে হানপাও অনেক খুশি হয়, কিন্তু সেখানে খরা নেমে এসেছিল কারণ সে তো কথা বলেছিল। জিউইং ওয়াং ইয়ানের স্মৃতির মধ্যে হানপাও বা খরা এই সবকিছু দূর করে দিয়েছে, অর্থাৎ এই সবকিছু মুছে দিয়েছে। শুধুমাত্র সে আর সুজিয়ানের যে স্মৃতিগুলো ছিল এগুলো রেখেছে, কিন্তু তার ভিতরেও আবার সুজিয়ানকে সরিয়ে দিয়ে উইকে দিয়েছে। আর এখানে খরা আনার আরো একটি কারণ ছিল যে যদি খরা আসে তাহলে মানুষের ভিতরে ভয় আর ঘৃণা বেড়ে যাবে, যেহেতু জিউইং এর শক্তি ভয় আর ঘৃণা শোষণ করে বৃদ্ধি পায়, যার জন্য সেটা করতে চাচ্ছিল। তো হানপাওয়ের কারণে যে খরাটা ঘটেছিল সেটার কারণে আবার সুজিয়ানের মা মারা যায়, যেটাতে সুজিয়ান হানপাওয়ের উপরে অনেক রাগ করে আর সেখান থেকে চলে যায়। তখন হানপাও মন খারাপ করে চলে যায়। এরপরে ওয়াং ইয়ান সুজিয়ানের কাছ থেকে তার যে স্মৃতিগুলো ছিল সেগুলো সে তার সেই মালাতে রাখে। সে সেই মালাটি একটি গাছের নিচে লুকিয়ে রাখে। এই মালার ভিতরে সুজিয়ান আর হানপাওয়ের স্মৃতি ছিল। তো এরপরে আমাদের 50 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সুজিয়ানকে বিয়ে করার জন্য একটি ছেলে এসেছিল। ছেলেটি নাকি তার সাথে ছোটকাল থেকে বড় হয়েছে। ছেলেটি সুজিয়ানকে বিয়ে করে, এরপরে তারা সংসার করে আর এরপরেই তাদের একটি মেয়ে হয়েছিল যার নাম ছিল মুলং। তো এই পুরো ঘটনা দেখার পরে সিংওয়ান ওয়াং ইয়ানকে বলে যে তার মানে জিউইং উইর সাথে তোমার এই স্মৃতিগুলো তৈরি করেছিল। আর এখন আমি বুঝতে পারছি যে ওই দিন রাতে আসলে ওই কালো কাপড় পরে কে এসেছিল। আসলে সেটা ওই ছিল, কারণ সে হয়তোবা জানতে পেরেছিল যে তোমার সাথে যে স্মৃতিগুলো ছিল এটা এই মেয়েটির সাথেই ছিল। আমি আশা করি যদি কোথাও আমার ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তখন সিংওয়ান ওয়াং ইয়ানকে বলে যে যেহেতু এই স্মৃতিগুলো তার ছিল, যার জন্য ওই চাচ্ছে না যে তুমি এই সত্যটা জানতে পারো। এই কারণে সে ওই দিন তার সেই লেখা গল্পগুলো চুরি করতে এসেছিল। অন্যদিকে আমরা জিলিং আর উইকে দেখতে পাই। জিলিং উইকে বলছিল যে আমি তোমাকে তাদের হাতে তুলে দিইনি, এখন তুমি কি সত্যটা আমাকে বলবে? উই যখন কিছু বলতে যাবে তখনই তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এটাতে জিলিং তার কাছে যায় আর তাকে ওয়ার্ড ম্যাজিক করে বলে যে আমাকে সত্যটা বলো। কিন্তু আমরা দেখতে পাই যে তার ওয়ার্ড ম্যাজিক কাজ করে না, কারণ উই শক্তি তার ওয়ার্ড ম্যাজিকের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল, যার জন্য সে তার উপরে নিয়ন্ত্রণ করতে পারে না। এটাতে জিলিং আহত হয়। এটা দেখে জিলিং অনেক অবাক হয়ে যায়। সে বলে যে তোমার ওয়ার্ড ম্যাজিক শিয়াওয়ের শক্তি থেকে অনেক বেশি শক্তিশালী, এটা কিভাবে হলো? আর তুমি মুলংয়ের ওপরে কেন ওয়ার্ড ম্যাজিকটা করলে? এই কথা বলে জিলিং তার কাছ থেকে সেই গল্পের পাতাগুলো বের করে। এই পাতাগুলো উই চুরি করেছিল। এটা দেখিয়ে জিলিং বলে যে তুমি কি আমাকে বলবে যে তুমি এগুলো কেন চুরি করেছো? তা না হলে আমি ওয়াং ইয়ানকে এটা বলে দিব। তখন উই বলে যে না, তুমি বলো না। আসলে সেই পৃষ্ঠাগুলো ওয়াং ইয়ান আর আমার একটি গোপনীয়তা ধারণ করে। যদি সে এগুলো দেখে তাহলে আমি তাকে হারিয়ে ফেলবো। আসলে
আমি ফার্মলেস মুনসেক্টের কোনো শিয়াল ডিমন নই, আর আমি একটি রাক্ষসও নই। আমি একটা মনস্টার, আমি আবর্জনা, জি উইং এর দ্বারা তৈরি। আর আমি জানতে পারলাম যে আমার সমস্ত স্মৃতি মূলঙ্গের গল্প থেকে নেওয়া হয়েছে। জি উইং আমাকে অন্যদের অনেকগুলো শরীর থেকে মাংস, শিরা, আত্মা বা শক্তি একত্রিত করে আমাকে তৈরি করেছে। আমি না কোনো মানুষ, না কোনো ডেমন, আমি একটা মনস্টার যেটা জি উইং তৈরি করেছে। আর সেই ওয়াংয়ানের কাছ থেকে একটা অংশ আমাকে দিয়েছে, সেটা হলো তার হৃদয়। এটাতে জিলিং বলে যে তাহলে এটা অবিশ্বাস্য কিছুই নয় যে ওয়াংয়ান তোমাকে কেন এত ভালোবাসে, কারণ তুমি তার হৃদয়। এটাতে উই বলে যে আর তুমি যে জি উইং এর শেষ খণ্ডটা খুঁজছিলে সেটা আসলে আমার ভেতরেই আছে। তো এখানে তোমাদের উইর বিষয়ে অনেকগুলো তথ্য জানিয়ে রাখি। সেটা হলো যে উই জি উইং এর দ্বারা তৈরি করা হয়েছিল। একটি রেফারেন্স হিসাবে দিজুর মুখ ব্যবহার করে তাকে তৈরি করা হয়েছে, কারণ জি উইং দিজুকে সর্বপ্রথম দেখেছিল আর তাকে পছন্দ করেছিল। জি উইং মূলত 1000 বছর আগে দিজুর পোষা সাপ ছিল। স্টার স্টোনের শোক এবং মানুষের নেতিবাচক আবেগ শোষণ করার পর সে একটি 9 মাথাওয়ালা সাপে পরিণত হয়। চিউয়েন সহ 9টি ড্রাগন পুত্রের হাতে তার শরীর মারাত্মকভাবে বিধ্বস্ত হওয়ার পরে পৃথিবীতে সে ফিরে আসার জন্য এর একটি আধারের প্রয়োজন ছিল। অর্থাৎ জিউইং এর পৃথিবীতে আবারও ফিরে আসার জন্য একটি আধারের প্রয়োজন ছিল। তাই সে শিয়াল রানীকে বশীভূত করে এবং তার অধীনস্থ 9 লেজওয়ালা শিয়ালের প্রত্যেকটির একটি করে অংশ ব্যবহার করে লু উইকে তৈরি করে। জিউইং উই স্মৃতি নতুন করে লিখেছিল, তাদের মধ্যে ওয়াংয়ানের হৃদয় উইকে দেওয়া হয়েছিল, যে কারণে একমাত্র ওয়াংয়ানই উইকে অনুভব করতে পারত। যাই হোক, এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।